সো গাইস দেখতে পাচ্ছ আমাদের মাই চ্যানেল ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো। তো আজকের আমি এসেছি আমার এই জায়গাটা পুরোপুরি ডেকোরেশন করব, মানে পাখিদের জন্য। ঠিক আছে, যে প্রাকৃতিক যে পাখিগুলো হয় সেই পাখিগুলো একদম পুরো আমার এই জায়গাটা, মানে এখান থেকে এইটা আর এইটা পুরো, তাই আমি পুরো পাখিদের ব্যবস্থা করব। ঠিক আছে, তো সেইগুলো আমি প্রত্যেক দিনকার ডেলি ভিডিও আমি তোমাদেরকে আপলোড করব এবং আমার জায়গাটা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, সেইগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো এবং যদি আমার কিছু মানে ইনফরমেশন বা আমার কোনো কিছুটা প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আমি কিন্তু আজকের এইসব বাজার থেকে টপগুলো নিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখাই। দেখো সেলফি ক্যামেরাতেই করছি আমি। ঠিক আছে, এইগুলো দেখতে পাচ্ছ আমি টপগুলো মানে যে ফুলের চারাগুলো আছে সেই ফুলের চারাগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। আর এইসব চারাগুলো যখন বড় হবে দেখতে সুন্দর লাগবে। সবে তো 3টে আমি আনলাম, তো আস্তে আস্তে কিন্তু আমি অনেকটা নিয়ে আসবো। ঠিক আছে, পুরোপুরি এখান থেকে এইটা জমজমটা হটিয়ে দেবো, এখান থেকে ওইগুলো সব কিছু হটিয়ে দেবো। আর এখানটায় খুব সুন্দরভাবে বেড়া মতন দিয়ে আরও সুন্দর করার চেষ্টা করব। তো তোমরা আমার এই ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমি পাখিদের জন্য এই দুটো ব্যবস্থাও করেছি এখন আপাতত এই দুটো ব্যবস্থাও করেছি আমি। তো এইগুলোর থেকে আরও অনেক বেটার কিছু করব আশা করছি। তোমাদের যদি ভালোবাসা পাই, আমি যদি পুরোপুরি তোমাদের ভালোবাসা পাই, অবশ্যই আমি আরও বেটার করব। আরও অনেক কিছু করার আমার আরও চাহিদা আছে মনে। ঠিক আছে, সেগুলো তোমাদেরকে তুলে ধরবো অবশ্যই। তোমরা দেখতে থাকবে আমার এই ভিডিওটা। আর আমি আজকের ছোট্ট একটা চৌকি টাইপই বানাবো, মানে টেবিল টাইপই বানাবো। আমার এইটা বেড়া দিয়ে মানে বানানো আছে, তো চারদিকে 4টে পায়া লাগালে আমার এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সেটা আমি বানাবো, তোমরা দেখতে থাকো, অবশ্যই আরও ভালো লাগবে। করে চেলা করে করা যেতে পারে এটা। ঠিক আছে, দুদিকে নর্মাল করে দিতে হবে আর দুদিকে খুব সুন্দর করে ভারী কিছু করে দিতে হবে, তাহলে ভালো হবে এটা। দেখা যাক, এটা করি, বেশি বড় করব না। প্রথমে মুখটাকে কেটে নেওয়া হবে, প্রথমে মুখটাকে আমি কেটে নেব, তারপরে অন্য কিছু করব। হ্যাঁ আচ্ছা, খুব ভাবছি ছাত্র মানে সেইটা করে দিতে আমি ভালো যেটা কমেন্ট শেষ করছি তাহলে আমি এটা করছি। দু পিস কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি, আর আমার এই 1 পিস কাটবো ব্যাস আমার হয়ে যাবে। দেখো 2 পিস আমার কিন্তু কাটা হয়ে গেছে, 1 পিস কাটলে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। সো গাইস আমি এখন এরকমভাবে করে নিতে হচ্ছে, কারণ ওই যে ওটা না মানে বেড়াটা ঠিকঠাকভাবে ম্যাচ করতে পারছি না, কাটতে পারছি না, ডিরেক্ট ঠোকার সেরকম কোনো জায়গা নেই। তো এইটা এরকম করে কেটে নিচ্ছি। তো এইটা আমি তারপরে বেঁধে নেব, তারপর অনেকটা ভালো হবে। তো অনেকটা খাটতে হচ্ছে কিন্তু জাস্ট একটু একটা কাজ করার জন্য। তো আমার 3টে কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি, এই যে 3টে কাটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা কাটলে আমার হয়ে যাবে। এটা বাকি আছে, এটা কাটলে আমার হয়ে যাবে। এটা ফাটাই আছে, একটুখানি হালকা করে কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেছে, আমি 4টি করে নিয়েছি। এই 4টে পায়ে লাগাবো, এবারে কমপ্লিট হয়ে গেছে এই সাইডে। চলো ভিতরে। হ্যাঁ এইগুলো বেঁধে নিতে হবে, সময় বেঁধে নিতে হবে, ভালো করে ভালো হতো। তবে এখানে কেউ নেই, তার জন্য আমার একাই করতে হবে, কিছু করার নেই। তো আমি পাততে থাকি, তার জন্য কাজ থেকে রাখতে নেই, আমি রাখতে নিয়ে শেষ করে আমি এটা কেটে নিলাম। ভালো করে জড়িয়ে বাঁধতে হবে, কারণ বুঝতেই পারছো পেটের উপর সব থাকবে। ঠিক আছে, 4টে টপ থাকবে এবং পাখিদের খাবার জিনিসপত্র থাকবে, এইসব বিভিন্ন জিনিস থাকবে। ঠিক আছে, তো এই বাঁধতে পারবো না মনে হয় না, কারণ এইসব কাজ আমার দ্বারা হয় না, আমি করতেই পারি না, কিন্তু মনে করতেই হবে, একদম করতে হবে, একদম শিওরলি। এটা আমাদের শক্তি দাও ঠাকুর, ও আমার চোখ খানায় যায় সরে চলে আসছে। তো তো সমস্যা তো সো গাইস দেখতেই পাচ্ছ আমাদের বৌদিরা চলে এসেছে। আমার একটা হেল্প করার একটা মানুষ দরকার ছিল, কিন্তু আপাতত এটা ধরো তো একটুখানি, এইভাবে ধরো তো, এইভাবে সামনে চলে এই জায়গাটা ধরো, এই জায়গাটা ধরো। তো
হ্যাঁ হ্যাঁ এখন এই নিয়ে ভালো। সো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলো একদম রেডি করেছিলাম, এই সবগুলো কেটে কেটেছিলাম, তোমরা ভিডিও তোমাদের দেখেছো। সেগুলো কিন্তু কাজে কাজ হয়নি, আমি কিন্তু ইট এনেছিলাম লাস্ট পর্যন্ত, এনে তারপরে আমি এটা বসালাম। ঠিক আছে, চারিদিক থেকে আমি যেহেতু দেবো তো আমার আরও ইট গাছি করতে হবে, কারণ চারদিকে চারটে হলে বেশ ভালো হয়, কারণ যদি এটা উল্টে যায় না তাহলে আমার টপগুলোই যাবে। ঠিক আছে, তাও টাইট আছে, অসুবিধা হয়তো হবে না, তো এটা ট্রাই করব, আমি দেখবো কেমন কি হয়। প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে, অনেকটাই খেটেছি আমি, এর জন্য কিন্তু অনেকটাই খেটেছিলাম, কিন্তু কোনো রকম কোনো কিছু কাজ হয়নি। তো এবার আমি ইটটা এনেছিলাম রাস্তা থেকে, ঠিক আছে, রাস্তা থেকে এনে তারপর আমি এই পর্যন্ত এনেছি। তো এবার দেখাবো, ওই যে জড়িটা আনলাম, ওই যে জড়িটা আছে, জড়িটা কাটবো, এর মাপে বসিয়ে দেবো। ঠিক আছে, সুন্দর লাগবে এটা। তো গাইস এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দম বেরিয়ে গেছে একদম। এটা চারিদিকে এটা দিয়ে দেবো, আমার কিন্তু একটা টপ বাকি আছে সাজাতে, এইগুলো দিয়ে দিলে আমার কিন্তু হয়ে যাবে। এই সাইডটা একটু নিচু হয়েছে, যাক চিপ দিয়ে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে। চিপটা দিয়ে দিই। সো গাইস আজকের কিন্তু ঠিক এই অবধি কাজটা হয়েছে। তো কালকে আমি আবার গাছ আনবো, টপে আবার ফের টপ কিনতে হবে, আরও কটা টপগুলো কিনে নিয়ে আবার কিন্তু এইসবগুলো মানে এইটা কিন্তু চারিদিকে এই টপগুলো দিয়ে দেবো, আবার এই সাইড দিয়ে কিন্তু টপগুলো দিয়ে ঘোরাবো, খুব সুন্দর হবে কিন্তু। এবারে যে ভেবেছি যেটা, সেটা নিয়ে আমি কিন্তু করব। তো আপাতত আজকেরকার কাজ আমার এই অবধি, এটা বসালাম, আজকের পাখিটাকে এখানে এসে বসবে, খুব সুন্দর হবে। আর ভাবছি যে এখানটায় থেকে কিছুটা দূরে দূরে তুলবো, মানে খুঁটি তুলবো, তুলে ওই চারিদিকে একটা করে ঘুরিয়ে দেবো, বেঁতি টাইপে ঘুরিয়ে দেবো, কারণ ওখানে এসে বসবে, খুব সুন্দর হবে। ঠিক আছে, এতটা ভাব না আমার, দেখা যাক কী কতদূর কী হয়ে যায়। তো সব কিছু তোমাদেরকে দেখাবো ডেলি ব্লগ। ঠিক আছে, আজকের এইটুকুই, পরবর্তী ভিডিও আবার আসছে, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো চলো।